ব্লাড ক্যান্সার সম্পর্কে বলছিলেন যে আসলে আমাদের দেশেই সঠিকভাবে রোগ নির্ণয় করা যায় এবং ডায়াগনস্টিক সকল ফ্যাসিলিটিস আমাদের দেশেই রয়েছে এবং চিকিৎসাও অবশ্যই আমাদের দেশেই রয়েছে যদি আমরা সময় মতো চিকিৎসা শুরু করতে পারি। আমরা একটু জানতে ইচ্ছে করছে যে রক্ত রোগ বা রক্তের ক্যান্সার আমাদের দেশে অনেক পেশেন্ট রয়েছেন, কিন্তু সঠিক কোনো পরিসংখ্যান বা কি ধরনের রক্ত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, এরকম কোনো পরিসংখ্যান কি আছে কি? আমাদের আসলে সমস্ত দেশের যদি আমি বলি সেরকম কোনো জাতীয়ভাবে এরকম কোনো পরিসংখ্যান আসলে নেই, কিন্তু আমরা বেশ কিছু রিসার্চ যেগুলো করেছি ছোট ছোট হসপিটাল বেসড, তাতে করে আমরা দেখেছি যে আমাদের লিম্ফোমা এবং মায়োলোমা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের লিম্ফোমা, সবচেয়ে বেশি লিম্ফোমা। লিম্ফোমার রোগী আমি যদি পার্সেন্টেজে বলি প্রায় 30% হচ্ছে আমাদের লিম্ফোমার রোগী। যত হেমাটোলজিক্যাল ক্যান্সার আছে বা ব্লাড ক্যান্সার আছে তারপরেই হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে অ্যাডাল্ট এজে আবার যেটি বললাম অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বেশি, বাচ্চাদের ক্ষেত্রে একটু রিভার্সলি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বেশি। এবং মোদ্দা কথায় আমরা দেখি যে এই লিম্ফোমার মধ্যে কিন্তু হজকিন্স এবং নন হজকিন্স দুটোই আছে। নন হজকিন্স লিম্ফোমাই বেশি পাই আমরা, এই 30 ভাগের মধ্যে দেখা যাবে যে 25 ভাগই নন হজকিন্স লিম্ফোমা, হয়তো 5 থেকে 7 ভাগ হজকিন্স লিম্ফোমা এরকম পাওয়া যায়। আর মাল্টিপল মায়োলোমা পাওয়া যায়, 10 থেকে 12% মতন মাল্টিপল মায়োলোমা আছে। এছাড়া লিম্ফোমার যে বিভিন্ন ধরন, সেই ধরন কিন্তু আসলে এর মধ্যে ইনক্লুডেড, সব ধরনের লিম্ফোমা মিলে এই ধরনের ক্যান্সার। এছাড়াও ব্লাডের যে অন্যান্য রোগ আছে সেগুলো সেখানে যুক্ত থাকে। আমাদের যে স্টাডি যে কয়েকটা করা হয়েছিল তাতে মোটামুটি এই ধরনের একটা রেজাল্ট এসেছিল, এই ধরনের একটা ফলাফল এসেছে।